আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা ন্যান্ডের মাধ্যমে এক্সঅর গেট ও এক্সনর গেট বাস্তবায়ন করা শিখব খুব সহজে। আচ্ছা, আমাদের আগে ন্যান্ড গেট চিনতে হবে। ন্যান্ড গেটটা কি আকৃতির থাকে? ন্যান্ড গেটে দুইটা ইনপুট থাকে। ওকে, দুইটা ইনপুট থাকবে এ বি। ন্যান্ড গেট হবে ডি আকৃতির। ওকে, আর এটা হচ্ছে নট। ওকে, আচ্ছা, ন্যান্ড গেট কি করে? গুণ করে এ ইন্টু বি। ন্যান্ড গেটের আউটপুট কি হবে? এ ইন্টু বি। আর এই যে নট থাকার কারণে উপরে বার আসবে। ওকে, আমাদের আগে ন্যান্ড গেটটা চিনতে হবে ভালোভাবে। ওকে, আচ্ছা, আপনারা আউটপুটটা মনে রাখবেন আর গেটটা চিনে রাখবেন, তাহলেই হবে। ঠিক সেম ভাবে আমরা যেহেতু এক্সঅর গেটকে বাস্তবায়ন করব আর এক্সনর গেটকে বাস্তবায়ন করব, সেক্ষেত্রে আমাদের এই দুইটা গেটও চিনতে হবে। আচ্ছা, এক্সনর গেটে ইনপুট এ ইনপুট বি, দুইটা ইনপুট নিলাম। এখানে এক্সক্লুসিভ চিহ্ন হবে। এক্সনর গেটে কি হবে? সরি, এক্সঅর গেটে কি হবে? এক্সক্লুসিভ চিহ্ন হবে। এক্সক্লুসিভ চিহ্নটা হচ্ছে এ আকৃতির। দেখেন, এ এক্সক্লুসিভ বি। ওকে, আচ্ছা, এটার আরেকটা সূত্র হচ্ছে, এটাকে ভাঙলে আমরা এটা পাই। এটা ভাঙা শিখাবো আমি আরেকটা ক্লাসে। আচ্ছা, তাহলে আপনারা জাস্ট সূত্রটা মুখস্থ করে ফেলবেন। এক্সঅর গেটের সূত্রটা কি? এ বার বি প্লাস এ বি বার। এবার বি প্লাস এ বি বার মুখস্থ করে ফেলবো আমরা। এক্সঅর গেটের আউটপুটটা কি? এবার বি প্লাস এ বি বার, এতটুকু মনে রাখলেই হবে। আর এক্স নর গেটে ঠিক সেম ভাবেই আমরা এক্সঅর গেটটা আগে আউটপুটে নিব, মানে এক্সঅর গেট আঁকবো। এইখানে দেখেন তো, এখানে কি নট ছিল? না, এখানে কিন্তু নট আসছে। এই নটের কারণে এই যে উপরে আমরা যখন নট দিছিলাম, এটা তো নট আছে, তাহলে এখানে কি হবে? এক্সক্লুসিভের পাশাপাশি একটা নটও বসবে। ওকে, তাহলে কি হবে? এ এক্সক্লুসিভ বি নট। ওকে, আচ্ছা, আমরা গেট গুলা চিনবো, জাস্ট গেট গুলা চিনবো আর এই যে আউটপুট গুলা একটু মনে রাখবো। এই ক্লাসটার জন্য আপনার জাস্ট এই আউটপুট দুইটা মনে রাখতে হবে আর এই গেটটা চিনতে হবে। যদি আপনি ভালোভাবে চিনতে পারেন, তাহলে আমার ক্লাসটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন। তাহলে এই আউটপুট দুইটা মনে রাখবেন আর কি এই গেটটা চিনবেন, জাস্ট এতটুকু করলেই হবে। এখন দেখেন, এ এক্সক্লুসিভ বি নট, এটার জন্য আমরা আবার আরেকটা সূত্র কি পাই? এবার বি বার প্লাস এ বি বি। কি? এবার বি বার প্লাস এ বি। এটা হইতেছে কি? এটার সূত্র। এটার সূত্র যেমন এটা এবার বি প্লাস এ বি বার, ঠিক সেম ভাবে এটার সূত্র কি? এবার বি বার প্লাস এ বি। ওকে, আচ্ছা, আমরা দুইটা এ গুণ আকারে থাকলে একটা এ কমন নিতে পারি, এতটুকু মাথায় রাখেন। আচ্ছা, এর উপর ডাবল বার থাকলে বারে বারে কাটাকাটি হয়ে এ হয়ে যায়, এতটুকু মনে রাখবেন। এর উপর ডাবল বার থাকলে কি? বারে বারে কাটাকাটি হয়ে এ হয়ে যায়। আচ্ছা, এ প্লাস বি হোল বার যদি থাকে, তাহলে কি হয়? এখানের এই বারটা যদি আমি আলাদা করে ফেলি, ধরেন এ কে আমি অর্ধেক বার দিব, বি কে আমি অর্ধেক বার দিব, সেক্ষেত্রে কি হবে? এ বার ইন্টু বি বার হবে। ওকে, আচ্ছা, এগুলো হচ্ছে সূত্র। এই তিনটা কি সূত্র? এই তিনটা সূত্র মাথায় রাখতে হবে এটা করার জন্য। আচ্ছা, এই জায়গাটায় এটা জাস্ট বাস্তবায়নের জন্য আমাদের এটা দেখতে হবে একটু। এখান দিয়ে আমি একটা সার্কিট নিলাম। ওকে, এই সার্কিটটার নাম কি? এ যাইতেছে। এখন দেখেন তো, এর থেকে কিন্তু আমি আরেকটা সার্কিট নিয়েছি এখানে। ওকে, তাহলে কয়টা এ যাইতেছে? দুইটা এ যাইতেছে। এখন আমরা এই যে ন্যান্ড গেটে কি পড়েছিলাম? দুইটা এ তাহলে আউটপুটে যাবে। এখানে এ যেতেছিল, বি যেতেছিল, এ ইন্টু বি হয়েছিল। এখানে কি যেতেছে? দুইটা এ যেতেছে, তাহলে কি হবে? এ ইন্টু এ হবে, তাই না? আর এই যে নট আছে, যে এখানে নট ছিল দেখে আমরা নট দিছিলাম, তাহলে এখানেও নট আছে, একটা নট আসবে নাকি? এতটুকু তো বুঝছেন আপনারা। এখন দেখেন, এই জায়গাটায় দুইটা এ কে আমরা কি একটা এ লিখতে পারি বলছিলাম, তাহলে কি দুইটা এর জায়গায় আমরা একটা এ দিলাম। এখন এই যে উপরে যে বার ছিল, বারটা কোথায় যাবে? উপরের বার এখন বার হিসেবে দিয়ে দিলাম। তাহলে আমরা এই গেটের আউটপুট আকারে এটাকে পাচ্ছি। জাস্ট এতটুকু আপনারা যদি বুঝতে পারেন, ন্যান্ড গেটের মাধ্যমে এক্সঅর গেট এক্সনর গেট বাস্তবায়ন করা একদম সহজ, বুঝতে পারবেন। দেখেন, আমরা প্রথমে এক্সঅর গেটকে বাস্তবায়ন করব এক্সঅর গেটের আউটপুটটা নিয়ে। কি নিয়ে? আউটপুটটা নিয়ে। দেখেন, এক্সঅর গেটের আউটপুটটা কি? এক্সঅর গেটের আউটপুটটা হচ্ছে এবার বি প্লাস এ বি বার। ওকে, এখন আমরা একটা জিনিস সবসময় মাথায় রাখবো, এখানে ন্যান্ড গেটের মাধ্যমে আমি এক্সঅর গেটকে বাস্তবায়ন করতেছি, প্রত্যেকটা ন্যান্ড গেট থাকবে। ওকে, এখন ন্যান্ড গেট কি করে? গুণ করে বার করে। কি করে? গুণ করে বার করে। এখানে সমস্যা বাজাইতেছে কে? দেখেন তো,
এই যে মাঝখানে যোগ আইসা সমস্যাটা বাঁচাইতেছে, যোগ রে কি করতে হবে, গুণে নিতে হবে। এই যে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, a প্লাস বি থাকলে কি করতে হয়, বার এনে বারকে কি করতে হয়, ভাঙতে হয়, বারকে ভাঙলে আবার গুণে আইসা পড়ে। আর আমরা জানি ন্যান কি করে, গুণ করে, তাহলে গুণে নিয়ে আসতে হবে। এখন গুণে কিভাবে আনবেন, আপনারা জাস্ট আমার এই শর্ট ট্রিক্সটা মাথায় রাখবেন। যখন এক জায়গায় সমস্যা থাকবে একবার বার হাওলাত করবেন। বার কয়বার হাওলাত করা যায়, এভাবে দেখেন, এর উপর ডাবল বার, দুইটা বার আমি হাওলাত করতে পারবো। এর উপর ডাবল বার আসলে বারে বারে কাটাকাটি হয়ে কি হয়ে যায়, এ হয়ে যায়। এ থাকা যা কথা, এ ডাবল বার থাকাও তাই কথা, মানে বারে বারে আপনি কাটাকাটি করে কি হতে পারতেছেন, এ হতে পারছেন। ওকে, আচ্ছা, বারে বারে কাটাকাটি করে আমি কি হইতে পারতেছি, এ হইতে পারতেছি। এই কারণে আমার এ থাকা যা কথা, এ ডাবল বার থাকা তাই কথা। আচ্ছা, তাহলে আমরা এটার উপর ডাবল বার আনলে তো এটাই বুঝাইতেছে, তাই না? আচ্ছা, এবার বি প্লাস এ বি বার, এটার উপর কি নিয়ে আসবো, ডাবল বার নিয়ে আসবো। কারণ কি, বারে বারে কাটাকাটি করে আবার আগের মতো হওয়া যাবে। আচ্ছা, এখন এই জায়গায় দেখেন তো, এই বারটা যদি আমি ভেঙে ফেলি, প্রথম বারটা, একটা বার আমি নিচের বার ভাঙতে হবে, উপরের বার আগে ভাঙা যায় না, আগে নিচের বারটা ভাঙতে হবে। তাহলে এখানে যদি আমি বারটা ভেঙে ফেলি, প্লাসটা কি হয়ে যাবে, আমার গুণ হয়ে যাবে। আর গুণ হয়ে গেলেই তো আমি ন্যান্ডের মাধ্যমে বাস্তবায়ন করতে পারবো। তাহলে দেখেন, এবার বি প্লাস এ বি বার। আচ্ছা, এটার এই প্রথম বারটাকে আমি ভাঙলাম, ওকে, আর উপরের বারটা কি ঠিক থাকলো। আচ্ছা, এইখানে প্লাসটা তাহলে কি হয়ে যাবে, বার ভাঙার কারণে গুণ হয়ে যাবে। ওকে, এখন দেখেন সবগুলা কিন্তু গুণ আকারে আছে, এখানেও গুণ আকারে, এখানেও গুণ আকারে, এখানেও গুণ আকারে। এই কারণে আমরা কি, গুণও আছে আবার বারও আছে, এই কারণে আমরা কি করতে পারবো, ন্যান্ডের মাধ্যমে বাস্তবায়ন করতে পারবো। কিভাবে বাস্তবায়নটা করবেন, এটা জাস্ট আপনার সরল করা হয়ে গেছে, এখন কি বাস্তবায়ন করবেন। তাইলে আপনি এখানে ইনপুট হিসাবে কাকে নিতেছেন, এ কে নিতেছেন, আর কাকে নিতেছেন, বি কে নিতেছেন। তাহলে নেন ইনপুট হিসেবে। আচ্ছা, এখন এ বার আকারে আছে, তাহলে এ বারকে আমরা কিভাবে শিখছিলাম, এই যে এটা মানেই তো এবার, তাহলে এটা এঁকে দেন। এই যে এটা মানে কি, এবার কতটুকু বুঝে নেবেন। হ্যাঁ, যদি না বুঝেন ক্লাসটা আবার ব্যাক করে বুঝে নেবেন। আচ্ছা, এবার নিলাম। এখন এই যে এবার টাকা শেষ, এখন সাথে কি আছে, বি গুণ আকার আছে, তাহলে বি নিব। এখন গুণ করে কোন গেট, এন্ড গেট। এই এন্ড গেটটা কি করে, গুণ করে। তাহলে এখানে কি আইসা পড়লো, এবার ইনটু বি। ওকে, এতটুকের কাজ শেষ আমার, এই যে এতটুকের। এখন এতটুকের কাজ করব, কারণ দুইটা সমীকরণ নিয়ে তারপর আমরা কাজ করব। ওকে, আচ্ছা, এখানে এখন কি আছে, এ বি বার, তাহলে এ নেই, আর কাকে নিব, বি বার, তাই না? আচ্ছা, বি নিব, বি এর থেকে কি বের করব, একটা বার বের করব। এই যে এর মাধ্যমে কি বের হয়ে গেল, বি বার আইসা পড়লো, আর এটা কে, এ। এখন দুইটা কি করে দিব আমরা, দেখেন তো, দুইটা কি আকার আছে, এই দুইটা কি আকার আছে, মাঝখানে কিছু নয়, মানে কি গুণ আকারে আছে। ওকে, তাহলে গুণ করে দিলাম দুইটারে। এখন দুইটা তো গুণ করা শেষ। এখন দেখেন, এই দুইটা গুণ করে আবার কি করছে, বার করছিল উপরে। তাহলে বার করার জন্য আমার কি দিতে হবে, এই যে নট দিতে হবে। কি দিতে হবে, নট দিতে হবে। ওকে, আচ্ছা, তাহলে উপরে এক একটা কি আইসা পড়বে, বার আইসা পড়বে। এখানে এ ইন্টু বি বার, আগে গুণ হলো, আর এই নটের কারণে কি হবে, এখানে নট আসবে। ওকে, আচ্ছা, এখন আমি কি করব, এখন দেখেন তো, এই দুইটা তো আমার আঁকা শেষ, এতটুকু এতটুকু আঁকা শেষ। এখন দুইটার আবার কি করব, গুণ করব, বার করব। তাহলে গুণ করে আর বার করে কোন গেট, আমরা জানি ন্যান্ড গেট। তাহলে এই যে ন্যান্ড গেট এখন আমরা নিয়ে এঁকে দিব, তাহলে আমাদের বাস্তবায়ন হয়ে যাবে। এখন এই জায়গাটা আসলো কি, আগে যদি আমরা এই পাশটা নেই, এবার বি হোল বার ইনটু, মানে এটা গুণ করতেছে এই গেটটা। ওকে, এ বি বার হোল বার। ওকে, আচ্ছা, এখন এই যে নটটা আছে না, এই গেটটা, এই এন্ড গেট তো এই দুইটারে গুণ করলো জাস্ট। এখন এই নটটা আছে না, নটের কারণে একটা উপরে নট এসে পড়ছে। এখন দেখেন তো, এইটা মানেই তো এইটা, তাই না? আর এইটাকে আবার আমি শর্ট করে এইখানে যেতে পারবো, আর এইখানে যেতে পারবো, মানে এইখানেও যেতে পারবো। তাহলে আলটিমেটলি আমার কাকে বাস্তবায়ন করা হয়ে গেল, এক্স অর গেটকে বাস্তবায়ন করা হয়ে গেল। তাহলে এটা আপনি কিভাবে মাথায় রাখবেন, শুরুতেই আপনি যেটা মাথায় রাখবেন, এক্স অর গেটের আউটপুটটা নেবেন। এক্স অর গেটের আউটপুটটা নেওয়ার পরে এখানে সমস্যা আছে কয় জায়গায়, এই এক জায়গায় প্লাস আছে, এটারে কি করতে হবে, ভ্যানিশ করতে হবে।
তাহলে এক জায়গায় সমস্যা থাকলে একবার বার হাওলাত করবেন, এক জায়গায় সমস্যা থাকলে কয়বার বার হাওলাত করবেন, একবার বার হাওলাত করবেন। তাহলে একবার বার হাওলাত করলেন, তারপর বারটাকে তো ভাঙতে হবে। কেন হাওলাত করছেন আপনি? কারণ বার হাওলাত করে ভেঙে ওইটা কি প্লাস থাকলে গুণে আনতে হয়, কারণ ন্যান্ড গেট কি করে, গুণ করে। এই গুণে আনলেন, গুণে আনার পরে কি করবেন, তারপরে ওইটারে বাস্তবায়ন করে দিবেন। এই যে আমি যেভাবে বাস্তবায়ন করছি, এই বাস্তবায়ন করার জন্য আপনার এন্ড গেট চিনতে হবে আর ন্যান্ড গেট চিনতে হবে। ওকে, আশা করতেছি বুঝতে পারতেছেন। এখন আমি এক্স নর গেটটা বুঝলে আরো ভালোভাবে বুঝে ফেলবেন, এটাও কিন্তু প্রায় সেম। ওকে, আচ্ছা তাহলে এখন এটা আমরা একটু দেখি। এক্স নর গেটের আউটপুটটা কি? এক্স নর গেটের আউটপুটটা হচ্ছে এই যে এ বার বি বার প্লাস এ বি। তাহলে কি এ বার বি বার প্লাস এ বি, তাই না? আচ্ছা, এই জায়গাটায় এ বার বি বার প্লাস এ বি কি আছে আমার দেখার দরকার নাই, আমি কার মাধ্যমে বাস্তবায়ন করব, ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করব, তাই না? আচ্ছা, ন্যান্ড গেট কি করে, গুণ করে বার করে। তাহলে এখানে গুণ কি আছে, এই যে গুণ আছে, গুণ কি আছে, এই যে গুণ আছে, কিন্তু গুণ নাই কোথায়, এই জায়গাটায় গুণ নাই। তাহলে এই জায়গায় প্লাস আছে, প্লাস কয় জায়গায় সমস্যা, এক জায়গায় সমস্যা। তাহলে আমি বলছি আপনাকে এক জায়গায় সমস্যা থাকলে একবার বার হাওলাত করবেন। দেখেন আমি হাওলাত করি, আগে ওইটা নামাই, প্লাস এ বি, একবার বার হাওলাত করলাম। তারপর আমি বারটা কেন হাওলাত করছি, কারণ সংখ্যাটা চেঞ্জ করার জন্য বা চিহ্নটা চেঞ্জ করার জন্য। এখানে প্লাস থাকলে কি করব, গুণে নিয়ে আসবো। তাহলে বারটা ভেঙে ফেললেই গুণ হয়ে যেতেছে, এ বার বি বার ইনটু এটা ভেঙে ফেলছে। ওকে, এ বি, তাহলে এটা ভাঙলে এটার উপর অর্ধেক চলে যেতেছে আর এটার উপর অর্ধেক চলে যেতেছে, আর উপরের বার কি ঠিক থাকতেছে। এখন তাহলে দেখেন তো আমাদের কি গুণে সব আইসা পড়ছে না, গুণ করাও শেষ আবার বার করাও শেষ। তাহলে এখনই আমরা বাস্তবায়ন করতে পারবো। দেখেন বাস্তবায়ন করে ফেলি। এ বি ইনপুট আকারে আছে, ইনপুট আকারে নেই, এভাবে ইনপুট আকারে নিব। ওকে, আচ্ছা এখন প্রথমে কি আছে, এ বার। তাহলে এই যে এ বার আঁকা শিখেছিলাম না, এভাবে এবার এখানে কি আছে, বিবার, এর সাথে কি আছে, বিবার। তাহলে বিবারও আঁকেন এইভাবে, বিবার আঁকা শেষ। এখন দুইটা আবার কি আকৃতিতে আছে দেখেন তো, দুইটা আবার গুণ আকারে বার করছে। গুণ আকারে কি করছে, গুণ করছে, দুইটা গুণ করে বার করছে। তাহলে গুণ করে বার করে কোন গেট, ন্যান্ড গেট। আমরা গুণ করি, গুণ করে বার করে দেই। তাহলে এটা কি এ বার ইন্টু বি বার, এই যে এই গেটটা কি, এটা কি করছে, গুণ করছে, আর এটার কারণে কি আসবে, উপরে বার আসবে। আচ্ছা, এতটুক তো হইলো। এই যে আমার এতটুক আঁকা শেষ, পুরো এতটুক আঁকা শেষ। এবার এতটুক আঁকবো। এখানে এ বি নট আছে, তাই না? আচ্ছা, তাহলে এ নিব, বি নিব, দুইটা কি আকারে আছে, দুইটা গুণ করে নট আছে, তাহলে গুণ করে এই গেটটা। ওকে, তারপর নট করে কি, এই যে নট। ওকে, তাহলে এ বি, আর এখানে কি আসলো, নট আসলো। ওকে, আচ্ছা এখন এই দুইটা সমীকরণ দেখেন তো, গুণ আকারে আছে আবার বার আকারে আছে। তাহলে গুণ আর বার করে কোন গেট, ওই যে ন্যান্ড গেট। তাহলে এই গুণ করে বার করে দিলাম। ওকে, তাহলে এটাই আলটিমেটলি কি হয়ে গেল, প্রকাশ হয়ে গেল। বুঝতে পারছেন? দেখেন তো এখানে কয়টা গেট আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটাই কি গেট, এই ন্যান্ড গেট। এটারই বলে ন্যান্ডের মাধ্যমে এক্স অর গেট বাস্তবায়ন, এক্স নর গেট বাস্তবায়ন। আশা করি বুঝতে পেরেছেন।